নবীদের দোয়া কবুল হয় না, হয় না বাবা? কবুল হয়, কিন্তু এমন পরিস্থিতি গেছে নবীর দোয়াকে আল্লাহ রিজেক্ট করেছে। ভাবতে আপনাকে আশ্চর্য লাগবে, কোরআনের দলিল দেব। দুজন নবীর দোয়াকে রিজেক্ট করেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে রিজেক্ট, ফিরিয়ে নাও, দোয়া করতে পাবে না, নিষেধ করেছেন। এক নম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেবে দেখুন, আমরা তো সাহাবীদের কি, আমাদের বুজুর্গানে দিনদের পায়ের জুতোর ধুলোর সমতুল্য হতে পারবো না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। সেরকম ব্যক্তি বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খবর এলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ইন্তেকাল করবে, অবস্থা খারাপ, মৃত্যু শয্যায় আছে। নবীজি ছুটে গেলে চাচার হাতটা ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, ওটাই হাইরান করে দেনে ওয়ালা উত্তর। হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নেই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছেন, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করে যাও, তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না। তুমি প্রচার করো, তোমার শরীরে এতটুকু হাত লাগাবার ক্ষমতা কারণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ গো, এ আমার চাচা, তুমি একে ক্ষমা করে দাও, আমার চাচা অপরাধ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, নবীকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আমাদের দেশে খুব সুবিধা জান্নাতে যাওয়া। কেন? হুজুর ভাড়া করলেই জান্নাতে যাওয়া যায়। কোথায়? মেদিনীপুরে, নাইলে খড়গপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হুজুর মিলাদ পড়াতে হবে, অসুবিধা না, চলে এলাম। কি করে মরল বাপ? অ্যাক্সিডেন্ট হয়ে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দাও। তারপরে জলসা হয়ে গেল মিলাদ। এরপরে দেশি মুরগি দিয়ে আমাকে ভাত দিচ্ছে, হুজুর দেশি মুরগি খাবে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি করে অ্যাক্সিডেন্ট করলো? বলে হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি চিন্তা করলাম, তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি সূক্ষ্ম ভাষায় বুঝাচ্ছি, আপনার মনে মনে হবে আমি হাজী সাহেব, আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মরেছে, হুজুর দোয়া করে পার করাতে পারবো না। তাহলে ভেবে দেখবেন নবীজির চাচা কি অপরাধ করলেন। যে চাচা বলেছেন, আমি বেঁচে থাকাকালীন তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না। সেরকম চাচার জন্য দোয়া বন্ধ করতে বললেন, আল্লাহ নিষেধ করলেন। আর তোমার ছেলে সারা জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটিয়েছে, কুফরিতে কাটিয়েছে। আমাদের দেশের লোক মনে করে আমি মাথায় টুপি লাগিয়েছি মানে মুসলমান, আমি গরুর মাংস খাই মানে মুসলমান। কে বললো আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বললো আপনাকে মাথা টুকলে মুসলমান হওয়া যায়? কে বললো আপনাকে কাবাঘর থেকে ঘুরে এলে ইমানদার হওয়া যায়? উমরা করে দিলে সে মুমিন হয়ে যায়?
আপনাকে বলে দিই, এই আমার আব্দুল্লাহ ভাই উমরা করে এসছে, আর শাহরুখ খান উমরা করে এসছে, দুটো লোক একই তো নাকি? কথা বলে না? কে বললে? হ্যাঁ, শাহরুখ খান উমরা করেছে আর আব্দুল্লাহ ভাই উমরা করেছে। এই লোকের পোশাক আর চেহারা দেখুন, আর সে মাল ঘুরে এসে আবার মন্দিরে পুজো করতে গেছে। আপনি গেলেন, আপনি তাকে মুসলমান ভাবে, বড় কষ্ট লাগে। অনেক যুবকরা আছে, তাদের ভক্ত, তারা মাঝে মাঝে আমাকে গাল দেয়, এই হুজুর ভালো লয়, শাহরুখ খানকে খারাপ বলছে, শাহরুখ খানের মতনই তুই ওই রকমই নেমো খারাপ, তবে আমাকে খারাপ বলছে। এই দেখি দেবো, যেখানে জলসায় যাচ্ছি নামার পরই কিংবা স্টেজে উঠার আগে পেয়ে গেলে হুজুর একটা সেলফি তুলি, ফটো তুলছে আমার, আর হারাম করে চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, দেখি দেবো কতজন ফটো দিলেন, তোল, কবরে গিয়ে জবাব দিবি আল্লাহর কাছে কিয়ামতের দিন। কার অনুসারী তোমরা? সালমান খানকে বলছেন মুসলমান, তার বাড়িতে গণেশের পুজো হয়, মুশরিক। আল্লাহর কসম করে বলছি মুশরিক। কোন মৌলবি যদি বলে দেয় তারা মুসলমান, সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, জেনে রেখে দিবেন, তাকে মৌলবি পড়া দরকার আছে। আবার কোরআন হাদিসের জ্ঞানের অভাব আছে। যদি তাদেরকে বলে ভালো পরিবার আর ভালো মুসলমান, আমি হচ্ছি সেই মৌলবির বিরোধী। কেন? এখনো মুশরিক, তাকে ইস্তেগফার করে ফিরে আসতে হবে ওই জায়গা থেকে, তারপরে ইমানদার হবে। ওই জন্যে আপনি মনে করেছেন আপনি মাথা ঠুকছেন, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে, কেউ কবরের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ গাছের কাছে, কেউ পানির কাছে, কেউ চন্দ্রের কাছে। যার বিশ্বাস, যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানেই মাথা ঠুকছে। ওই জন্যে মাথা ঠুকাটা আল্লাহ শর্ত রাখেনি ইমানদারদের জন্য, মাথা ঠুকানো শর্ত নাই। আমাদের বর্ধমানে এক জায়গায়, আমার এলাকায় খেলা হচ্ছিল ফুটবল।